আজকের এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে 3 জনকে দেয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। আসসালামু আলাইকুম। আরও একবার নিজের জেলা শহরের একটা আইকনিক রেলওয়ে স্টেশন ইব্রাহিমাবাদে। ইব্রাহিমাবাদ থেকে আজকে ঢাকায় ফিরব, তবে শর্ট ট্রিপে। ট্রেন আসবে প্ল্যাটফর্মে, তার আগে চলেন দেখি কাউন্টারে কথা বলে। কাউন্টারে আসতে না আসতেই দেখি কাউন্টারে কেউ নেই, পুরো কাউন্টার ফাঁকা। যাই হোক, এখান থেকে আমাদের ঢাকায় ফেরার ট্রেন সন্ধ্যা 6:40। তো ততক্ষণে চলুন প্ল্যাটফর্মটা পাইচারি করে আপনাদেরকে একটু দেখাই। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, ওই পাশে ফুটওভার ব্রিজ, মাঝখানে 4টা লাইন, ওই পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক ওই পাশে কিন্তু আবার 3 নম্বর রয়েছে এবং ওই পাশে আরও 2টা লাইন রয়েছে। এই স্টেশনটাও কিন্তু একটা আইকনিক এবং দৃষ্টিনন্দিত। একটা আধুনিক স্টেশনে যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার সব কিছুই কিন্তু রয়েছে। নন এসি শোভন চেয়ার থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এবং ভিআইপি বিশ্রামাগার রয়েছে। আর তাছাড়া এই জায়গা থেকে কিন্তু এখন কম্পিউটারাইজ সিগন্যাল ব্যবস্থাও সচল রয়েছে, যেটা কিছুদিন আগে চালু করা হয়েছে। পূর্বে ছিল ম্যানুয়াল, আর এখন পুরোপুরি কিন্তু কম্পিউটারাইজ। আর এই যে এই পাশগুলোতে স্টেশন মাস্টার রুম, এছাড়াও আরও অনেক রুম রয়েছে। আর এই পাশটাতে ওয়েটিং জোন রয়েছে। আর ওই পাশে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে এবং ফুটওভার ব্রিজ পার হওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই স্টেশনটা নিয়ে আসলে নতুন করে আপনাদেরকে আর রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ ইতিপূর্বে আপনারা অনেকেই এই স্টেশনটাকে দেখেছেন। টিকিট কাউন্টার রুমে কেউ আসুক, টিকিট কাটি, তারপরে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে শিফট হব, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ঢাকামুখী ট্রেন এসে দাঁড়াবে। এই যে কাউন্টারের লোক চলে এসেছে, আর সেই সাথে নিয়ে নিলাম কিন্তু আমাদের আজকের যাত্রার টিকিট। ট্রেন নাম্বার 760 ডাউন পদ্মা এক্সপ্রেস, আসনবিহীন স্ট্যান্ডিং টিকিট, নন এসি শোভন চেয়ারের ভাড়ায় 140 টাকা। তো চলেন এবার আমরা ফুটওভার ব্রিজ ধরে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। ফুটওভার ব্রিজ দিয়ে ওঠার সময় এই পাশটাতে কিন্তু গাড়ি পার্কিং এরিয়াটা চোখে পড়বে, আর এই পাশেই কিন্তু রয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ হাইওয়ে সেতু পূর্ব পাশ। আর এই পাশটাতেই মূলত রেল ট্র্যাক এবং স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো। এর আগে লালমনি এক্সপ্রেসে আপনাদেরকে এই স্টেশনের ফুটওভার ব্রিজের সার্বিক পরিস্থিতি দেখিয়েছিলাম। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, ঠিক ওইভাবেই রয়েছে। আসলে পরিচর্যা দরকার। আর তাছাড়া এইদিকে যাত্রী তুলনামূলকভাবে কিছুটা কম। এই যে দেখতেই পাচ্ছেন ফ্লোরের অবস্থা। যে এগুলো না দেখাই, আমরা যাত্রাপথটা আজকে উপভোগ করব, সেই সাথে রেল যাত্রাটা। তবে এটা কিন্তু ফটো সেশনের জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। আর এই যে এই পাশ থেকেই আমরা কিন্তু ইয়ার্ড দেখতে পাচ্ছি। আর ঘড়িতে অলরেডি বেজে গিয়েছে 6:28, আর 10 মিনিট সময় লাগার কথা। তার আগে একটু অ্যাপসে চেক করব যে ট্রেন কোথায় রয়েছে। আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন ভিডিওতে কোশ্চেন করেন যে আমি রেল ট্র্যাকিং যেই অ্যাপসগুলো ব্যবহার করি সেটা আসলে কোথায় পাবো। সেটা আপনারা অনায়াসে প্লে স্টোরে পাবেন। আর তাছাড়া আপনারা চাইলে আমার ভিডিওতে যে অ্যাপসগুলো দেখেন এটা একটু ভালো করে ফলো করবেন, তাহলে আপনারা এটা সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন। সফরসঙ্গী রয়েছে কেবলমাত্র জামতৈলে, এর পরের স্টপেজ মনসুর আলী, বিলম্ব রয়েছে 25 মিনিট। ঘড়ির কাটার সময় এখন 7:10। আর অবশেষে আমাদের ট্রেন প্রবেশ করলো ইব্রাহিমাবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। আজকে নেতৃত্বে রয়েছে 6327 আমেরিকান ব্লিস, প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত, এবং ইন্দোনেশিয়ান ইটি ইনকা চাইনিজ সি আর আরসি কোচের কম্বিনেশনে রয়েছে ডাউন পদ্মা এক্সপ্রেস। ট্রেনের উপরে নিচে ভিতরে বাহিরে হাউসফুল, ছাদেও প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার রয়েছে। ঘড়িতে সময় সন্ধ্যা 7:20। নির্ধারিত সময় থেকে
পাক্কা 40 মিনিট বিলম্বে ইব্রাহিমাবাদ স্টেশন ছাড়তে শুরু করলো। আজকের এই যাত্রাপথে আমাদের পদ্মা এক্সপ্রেস ইব্রাহিমাবাদ থেকে ঢাকা পর্যন্ত রেলপথে দূরত্ব কভার করবে 115 কিলোমিটার। রাত 10টা নাগাদ ট্রেন প্রবেশ করবে ঢাকা স্টেশনে। আর এই হলো শীতাতপ নিয়ন্ত্রিত এসি কেবিন কোচ। এই যাত্রাপথে আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিসীমা থাকবে 100 কিলোমিটার। আর সেই সাথে এই ট্রেনের এভারেজ স্পিড কিন্তু থাকবে 50 থেকে 55 কিলোমিটারের মধ্যে। রাতের পদ্মার সাথে রেস হচ্ছে সড়ক পথে। 27 নিয়ে গাড়ি উঠছে। দীর্ঘদিন পরে চলন্ত ট্রেনে টনিক নিলাম। কফির টেস্ট যদি রেটিং দিতে যাই 10/8 রয়েছে, কারণ স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এটা। সেই সাথে ইব্রাহিমাবাদ থেকে 20 কিলোমিটার রেল পথ চলা সম্পন্ন করে পদ্মা এক্সপ্রেস প্রবেশ করে গেল আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলের টাঙ্গাইল স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম ধরে। এই টাঙ্গাইল স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। টাঙ্গাইল স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা 7টা, আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত 8:45। 45 মিনিটের বিলম্বে আমরা এখন টাঙ্গাইলে। সেই সাথে টাঙ্গাইল স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও ছুটে চলছি যাত্রা বিরতির আরেক স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আর আমাদের বিপরীত পাশ থেকে ছেড়ে যাচ্ছে সিরাজগঞ্জ বাজার অভিমুখী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস। সম্ভবত মহেরা অথবা মির্জাপুরে আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হবে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে। ইব্রাহিমাবাদ থেকে এখনও পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করেছে 40 কিলোমিটার 41 মিনিট সময়ে। এই যাত্রায় আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 58 এবং টপ স্পিড রয়েছে 87 কিলোমিটার। কারেন্ট স্পিড এখনও কিন্তু 75+। মৌচাক স্টেশন থ্রুপাস আন্তনগর পদ্মা এক্সপ্রেস। যাক, অবশেষে মৌচাকে ডলা খেতে হলো না চিত্রার সাথে আমাদের দেখা হতে পারে জয়দেবপুর অথবা ধীরাশ্রমের মাঝামাঝি।
টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে 83 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমরা এখন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনে। জয়দেবপুর রেলওয়ে জাংশনে পদ্মা এক্সপ্রেসের রাইট টাইম ছিল রাত 8টা বেজে 14 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 9টা বেজে 46 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 32 মিনিটের বিলম্বে। আর সেই সাথে পদ্মা এক্সপ্রেসকে প্রেস করা হলো জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে। আর এইদিকে বিপরীত পাশে 2 নাম্বার প্ল্যাটফর্মের 3 নাম্বার লাইনে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণবঙ্গের জনপ্রিয় আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন নাম্বার 764 ডাউন 6622 নিয়ে অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। চলেন আজকে পদ্মা এক্সপ্রেসে প্রথমবার জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম। আর আজকেই কিন্তু এই পর্যন্ত ফর দ্য ফার্স্ট টাইম কোনো আন্তনগর ট্রেন থেকে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ালাম। এর আগে হয়তো বিভিন্ন সময়ে 2 নাম্বার লাইন বা 3 নাম্বার লাইন অথবা 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। আজকেই কিন্তু এই ব্রডগেজ ট্রেন থেকে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে জয়দেবপুর রেলওয়ে জাংশনে ক্রসিং এবং যাত্রাবিরতি সম্পূর্ণ করে। চিত্রার লোড কিন্তু এখন অনেক কম, কারণ চিত্রা বলি, বেনাপোল বলি, সুন্দরবন বলি, এদের লোড কমিয়ে নতুন কিন্তু জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ইনাগুরেশন করা হয়েছিল। আর তাছাড়া ব্রডগেজের লোকোমোটিভ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, কোচ সংকট রয়েছে। আর মিটার গেজের আমাদের দেশে রয়েছে ইঞ্জিন সংকট, হিউজ পরিমাণে কোচ রয়েছে। চলেন এবার যাত্রাবিরতি করে আমরা ছুটে চলি আমাদের আজকের যাত্রাপথের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। 3 মিনিটের পরিবর্তে 6 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করল জয়দেবপুর রেলওয়ে জাংশনে আন্তনগর পদ্মা এক্সপ্রেস। এরপর এখান থেকে 17 কিলোমিটার রেলপথ আমরা যাব ননস্টপ গতিতে রাজধানী ঢাকার বিমানবন্দরে। আর এই চলতি পথে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 757 আপ দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী। এবং বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হবে কিন্তু উত্তরবঙ্গের আরও একটা জনপ্রিয় আন্তনগর মিটার গেজের কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে। এছাড়াও পূর্বাঞ্চলের বেশ কয়েকটা ট্রেনের সাথে আমরা ডাবল লাইনে ক্রসিং পাবো। জয়দেবপুরের ওই পাশে 3 নাম্বার প্ল্যাটফর্মের পরে 4 নাম্বার লাইনের ওই দিক দিয়ে 5 নাম্বার লাইনের কাজ কিন্তু চলমান। ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় ট্রেন স্টেশনে প্রবেশের সময় স্টেশনে আমরা থ্রু পাস করে যাচ্ছি ধীরাশ্রম স্টেশন। আর ধীরাশ্রম স্টেশনের প্ল্যাটফর্মটা মূলত 1 নাম্বারটা ওই পাশে। $3010 লোকোমোটিভ ট্রেন নাম্বার 797 ইন্টারসিটি আপ কুড়িগ্রাম এক্সপ্রেস। যাও ভেবেছিলাম দ্রুতযান হবে, এতো দেখি দ্রুতযানকে পিআরসি করে আগে চলে এসেছে। চোখের মনি আদর আদর গাড়ি। এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম এই যাত্রাপথে
যতবারই এই রুটে যাতায়াত করি না কেন ম্যাক্সিমাম সময়ই টঙ্গী রেলওয়ে জাংশনের আউটারে দাঁড়াতেই হবে। তাহলে এই দিক দিয়ে ডুয়েল গেজ লাইন করে আসলে লাভটা হলো কি? ওই দিক থেকে মিটার গেজ ট্রেন ইন করবে বা আউট হবে, তার জন্য আমাদেরকে এই পাশে আউটারে দাঁড়াতে হয়। এই সিস্টেমগুলো আসলে কবে পরিবর্তন হবে? থ্রুপাস টঙ্গী রেলওয়ে জাংশন, চুরি ছিনতাইয়ের হেডকোয়ার্টার। 在嘎吉布杰拉。Welcome to Dhaka district. পঁয়ত্রিশ মিনিটের বিলম্বে ৯৮ কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে আমরা এখন ঢাকার বিমানবন্দরে। এই যাত্রাপথে এটাই আমাদের আজকের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন। বিমানবন্দর স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল রাত ৮:৪৫। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত ৯:২০। এই বিমানবন্দর স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের রয়েছে ৫ মিনিটের যাত্রা বিরতি। পদ্মা এক্সপ্রেস যাত্রী নামানোর জন্য ২ নম্বর প্ল্যাটফর্মে ইন করছে। প্রবেশ করে গেল পদ্মা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। আর ওই পাশে ১ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী সাধারণ অপেক্ষায় রয়েছে তাদের আন্তনগরের। ঢাকা বিমানবন্দর স্টেশনে যোগদানকারী সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যাত্রাবিরতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেল। চলেন এবার আমরা ছুটে চলি ঢাকার পথে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিঙ্গেল কেবিনে। সিঙ্গেল কেবিনে কী কী ফ্যাসিলিটি রয়েছে ইতিপূর্বে আপনারা সবাই জানেন, যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন। এই সিঙ্গেল কেবিনে দিনে 4 জন যাত্রা করবে বসে, আর রাতে যখন এটা আপ পদ্মা হয়ে যাবে তখন কিন্তু 2 জন যাত্রা করতে পারবে। আমি যেটা বসে রয়েছি এটা লোয়ার বার্ড, আর উপরেটা থাকবে কিন্তু আপার বার্ড। আর এখানে একটা টি টেবিল থাকবে, আর সেই সাথে আপনারা মাঝখানে কিন্তু বেশ স্পেস পাবেন। আর এই নিচে কিন্তু একটা ডাস্টবিন থাকবে। আর এই পাশে ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জে দেওয়ার জন্য সকেট রয়েছে, ল্যাম্পের সুইচ, ফ্যানের সুইচ রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা রিডিং লাইট পাবেন। আর মাথার উপরে থাকবে একটা লাগেজ ক্যারিয়ার ব্যাগ। আর এই পাশে কিন্তু একটা ফ্যান রয়েছে, এয়ার কন্ডিশনারের বেশ ভালোই বাতাস রয়েছে। আর এই পাশে থাকবে একটা ম্যাগাজিন হোল্ডার। আর উপরে আপনারা আপার বার্থে ওঠার জন্য এই সিঁড়িটাকে ব্যবহার করতে পারবেন। আর প্রাইভেসি মেনটেনের জন্য আপনারা চাইলে এই ডোরটাকে টেনে নিতে পারবেন।
পদ্মা নদীর তীর ঘেঁষে রাজশাহী শহরের অবস্থান বা রাজশাহী জেলা, যেই কারণে অঞ্চল ভেদে এই ট্রেনের নামকরণ করা হয়েছে পদ্মা এক্সপ্রেস। তবে আজকে আপনাদের জন্য একটা কোশ্চেন রইল, পূর্বের পদ্মা এক্সপ্রেসের বর্তমান নাম কি এবং সেই ট্রেনটি কোন রুট ধরে চলাচল করছে? আজকের এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে 3 জনকে দেয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ক্রম অনুসারে প্রথম বিজয়ী পাবেন 100 টাকা এবং দ্বিতীয় তৃতীয় বিজয়ী পাবেন 50-50-100 টাকা। আর আপনাদের মধ্য থেকে 3 জনকে আমরা সিলেকশন করব লটারির মাধ্যমে। তেজগাঁও স্টেশন থ্রু পাস করে যাব, আর সেই সাথে আমাদের সাথে এখন ডাবল লাইনে ক্রসিং হবে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী ট্রেন নাম্বার 757 আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। ডিজে ইএমডি এবং এলএইচবির সমন্বয়ে পারফেক্ট একটা কম্বিনেশন নিয়ে ছুটে চলছে উত্তরের পথে। ইনশাল্লাহ এবারের শীতে ডিজেতে একটা ফুল যাত্রা হবে। এই হলো পদ্মা এক্সপ্রেসের আমলনামা। সেই টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে 17.6 কিলোমিটার রেলপথ অতিক্রম করেছি 2 ঘন্টা 51 মিনিট সময়ে। এই যাত্রাপথে আমাদের ট্রেনের টপ স্পিড ছিল 87 কিলোমিটার এবং অ্যাভারেজে ছিল 41 কিলোমিটার। ঘড়িতে এখন সময় রাত 10:15 নির্ধারিত সময় থেকে পাক্কা 60 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে রাজশাহীর জনপ্রিয় আন্তনগর ট্রেন নাম্বার 760 টাউন পদ্মা এক্সপ্রেস প্রবেশ করল রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। চলেন এবার ট্রেন থেকে নামি। আরও একবার রাজধানী ঢাকায়, আর নামতে না নামতেই বিপরীত পাশে দেখি শান্টিংয়ে চলছে 3016। এই কি অবস্থা, আমাকে নামিয়ে দিয়ে ট্রেন তো দেখে আরও সামনে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে যারা লেবার রয়েছে, যাদেরকে আমরা কুলি নামে চিনি, তাদের কিন্তু একটা রীতি রয়েছে, যেই কোচের দরজা বরাবর যে দাঁড়াবে, বগি বরাবর, সেই কোচের যেই মালপত্র রয়েছে প্যাসেঞ্জারের, ওগুলা কিন্তু তারা নামাবে। এটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি বিভিন্ন যাত্রায়। শর্ট ট্রিপে ইব্রাহিমাবাদ থেকে ঢাকা পর্যন্ত কেমন লাগলো এই পদ্মাবতীর যাত্রা জানাতে ভুলবেন না। এরপরে নেক্সট কোন রুটে যাত্রা করব চাইলে এক্ষুনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই যাত্রাপথে আপনাদের সাথে দেখা হবে আপনাদের পছন্দের ট্রেনে, পছন্দের ডেস্টিনেশনে। আর আমার সাথে যদি কেউ যাত্রা করতে চান আগে থেকেই বলে রাখবেন, তাহলে কাকতালীয়ভাবে হয়তো তার সাথে আমার সাথে শিডিউল মিলে যেতে পারে ওই যাত্রাপথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা। আপনারা ইতিপূর্বে সবাই জানেন যে মাহিম ট্রাভেলার অফিসিয়ালি টি-শার্ট লঞ্চ করেছে, তাই আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পছন্দ বা সাধ্য অনুযায়ী মাহিম ট্রাভেলারের অফিসিয়াল ব্যান্ড ড্রিঙ্ক টি-শার্টটি চাইলে এক্ষুনি ক্রয় করতে পারেন। আর টি-শার্টের লাস্ট প্রি অর্ডার এই জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত বহাল রেখেছি আপনাদের বিশেষ অনুরোধে। 31শে জুলাইয়ের পরে প্রথম স্লটের টি-শার্ট অর্ডার আর নেওয়া হবে না। এরপরে উইন্টারে আমরা ফুল হাতা টি-শার্ট আনার চেষ্টা করব, সেই সাথে হুডি বা আরও অন্যান্য ট্রাভেল গ্যাজেটও আস্তে আস্তে আমাদের এই মাহিম ট্রাভেলার পরিবারে আসবে।
তাই যারা এখনও পর্যন্ত টি শার্ট অর্ডার করেননি তারা চাইলে এক্ষুনি টি শার্টের অর্ডার করে দিতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন মাহিম ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং মাহিম ট্রাভেলার ফেসবুক পেজ। আপনাদের সুবিধার্থে লাস্ট মোমেন্টে চলেন এই বরিকার ঝ এসি স্নিগ্ধা কোচের সিট প্ল্যানগুলো কোনটা কোন দিকে রয়েছে। এই টোটাল কোচটাতে আসন সংখ্যা রয়েছে 80টি, তার মধ্যে 1 থেকে 40 পর্যন্ত সিটগুলো কিন্তু থাকবে রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং 41 থেকে 80 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে ছাড়লে থাকবে রাজশাহীমুখী। আর 1 থেকে 40-এর মধ্যে এই 40 নম্বর সিটটা কিন্তু উইন্ডো সিট, ঠিক ওই পাশে 35 নম্বর সিটটা উইন্ডো, আবার এই পাশে আপনারা পেয়ে যাবেন 36 নাম্বারটা উইন্ডো, এই পাশে কিন্তু 31 নাম্বারটা উইন্ডো। মাথার উপরে লাগেজ ক্যারিয়ার র্যাক থাকবে, ফ্যান থাকবে, এয়ার কন্ডিশনার রয়েছে, লাইটিং ব্যবস্থাও রয়েছে, মাঝখান দিয়ে হাঁটার মতো যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। মকমলের এরকম সিট রয়েছে, সিটের সাথে কভার পরানো, হ্যান্ডরেস্টের জন্য হাতল, সামনে ফুড ট্রে, এবং সিটে বসলেই আপনারা পাবেন ইলেকট্রনিক ডিভাইস চার্জের জন্য চার্জিং পোর্ট, ল্যাম্প সুইচ, ফ্যান সুইচ রয়েছে, এছাড়াও উইন্ডো শিল্ড রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ইমার্জেন্সি ব্রেক, কোনো ইমার্জেন্সি কাজে আপনারা এই ব্রেকটাকে ব্যবহার করতে পারেন। তবে আমার একটা ইচ্ছে, এই ব্রেকটাকে একদিন বিনা কারণে টানবো, লাগলে 200 টাকা জরিমানা দিব। তো এবার চলুন আমরা দেখে আসি যে এই পদ্মা এক্সপ্রেস বা সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা, এই গাড়িগুলোর নন এসি শোভন চেয়ারগুলো কোনটা কোন দিকমুখী। এই গাড়ির মাঝখানের যে ডোরগুলো রয়েছে এগুলো কিন্তু স্লাইডিং ডোর, আপনি টান দিবেন অটোমেটিকলি খুলে যাবে, আপনি ছেড়ে দিবেন অটোমেটিকলি কিন্তু লেগে যাবে। এটা রয়েছে এই গাড়ির নন এসি শোভন চেয়ার, আর এই নন এসি শোভন চেয়ারে আসন সংখ্যা রয়েছে 92টি, তার মধ্যে এই 1 নাম্বার সিটটা সিঙ্গেল। এই জায়গায় 47 পর্যন্ত সিটগুলো আপনারা পাবেন রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং 48 থেকে 92 পর্যন্ত সিটগুলো কিন্তু আবার থাকবে ঢাকা থেকে ছাড়লে রাজশাহীমুখী। আর ঠিক মাঝখান বরাবর আপনারা পেয়ে যাবেন একটা টি টেবিল, এখানে ইলেকট্রনিক ডিভাইস চার্জের সব ব্যবস্থাই রয়েছে, বিশাল বড় একটা উইন্ডো, আর এই সিটগুলো লেদারের। আর মাথার উপরে লাগেজ ক্যারিয়ার র্যাক রয়েছে, ফ্যান রয়েছে, লাইটের সুব্যবস্থাও রয়েছে, আর মেঝেতে হাঁটার জন্য কিন্তু একটু স্পেসও রয়েছে। আর এইদিকে হ্যান্ডরেস্টের জন্য হাতল। আর এসি স্নিগ্ধা বলি বা নন এসি শোভন চেয়ার বলি, এই সিটগুলোকে আপনি চাইলে সামনে পিছনে কিছুটা রোটেট করে নিতে পারেন, এখানে একটা লিভার দেয়া রয়েছে। কোচগুলো আমাদের দেশে এসেছে অনেক দিন হয়েছে, যতটুকু পেরেছে মেনটেনেন্স করে রাখার চেষ্টা করা হয়েছে। তারপরে নতুন কোচ সামনে আরও আসবে, রাজশাহীর গাড়িগুলো পাবে আশা রাখা যায়, তখন হয়তো আপনারা আরও স্মুথ যাত্রা পাবেন। কেমন লাগলো আপনাদের কাছে এই পদ্মা এক্সপ্রেসের রেলযাত্রা, একটা মিনি ব্লগ জানাতে ভুলবেন না। আর তাছাড়া এই বিভিন্ন রেলযাত্রায় আপনাদেরকে যে খুঁটিনাটি ইনফরমেশনগুলো দেই সেটা আসলে আপনাদের জন্য কতটুকু কাজে লাগে সেটা যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমরা কাজ করার আরও উৎসাহ পাই। আপনারা যদি বলেন যে আরও ইমপ্রুভ করতে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তাই আপনারা একটু কষ্ট হলেও আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের প্রতিটা মতামত আমরা সঠিক মূল্যায়ন করার চেষ্টা করি, এবং সেই সাথে আপনারা যে কমেন্টগুলো আমাকে করেন প্রতিটা কমেন্টই কিন্তু আমি পড়ার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমি আমার মতো করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি, বাসায় যেতে হবে, ফ্রেশ হতে হবে, রেস্ট নিতে হবে। আর ইতিপূর্বে আপনারা দেখেছেন মধুমতি এক্সপ্রেস রেলযাত্রা, সেই সাথে সিল্ক সিটি এক্সপ্রেস রেলযাত্রা, সামনে সিলেট ডিভিশনের আরও ভিডিও আসবে, চট্টগ্রামের আসবে, ময়মনসিংহ ডিভিশনেরও আসবে, সেই সাথে খুলনা ডিভিশনেরও আসবে, এবং কক্সবাজারের 2টা আন্তনগর যে পর্যটক এবং কক্সবাজার এক্সপ্রেস রয়েছে ওগুলোও পাবেন। আর ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আমরা যত ইমপ্রুভ করব ততই কিন্তু আমরা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সফর করতে পারবো। দেশের দণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব আপনাদেরকে নিয়ে যেতে পারবো। তো সবার কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক ইট। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।